চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আমি দীপ। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্যামসাং এর একটা ফ্রিজ, স্যামসাং রেফ্রিজারেটর, স্যামসাং। তো এটা হচ্ছে স্যামসাং এর 183 লিটারের 4 স্টার একটা ফ্রিজ। এই ফ্রিজটাকে আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। ফ্রিজটা কালকেই ডেলিভারি হয়েছে। তো আজকের ভিডিওতে ফ্রিজটা আনবক্সিং করবো এবং ফ্রিজটা আপনাদেরকে আমি দেখাবো। খুবই কম দামে আমি কিনেছি, ঠিকঠাক একদম প্রাইসে আমি পেয়েছি ফ্রিজটা, দোকানের থেকে অনেক সস্তায়। তো ফ্রিজটা আগেই আনবক্সিং হয়ে গেছে, ফ্লিপকার্টে ওপেন বক্স ডেলিভারি ছিল। তো ফ্রিজটা ডেলিভারি বয়রাই খুলে ওপেন করে দেখিয়ে দিয়ে গেছে। তো ফ্রিজটাকে আমি আবার বক্সের মধ্যে ঢুকিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তো চলুন প্রথমে বক্সটাকে আমি খুলে নিই। তো ফ্রিজটাকে আমি বক্স থেকে বের করে নিয়েছি। এটা হচ্ছে স্যামসাং এর 183 লিটারের ফ্রিজ। ফ্রিজটা ব্লু কালারের, আমি ব্লু কালারে অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে। এই ফ্রিজে আপনারা আরো 3টে কালার অপশন পেয়ে যাবেন, ব্লু কালার, পার্পল কালার এবং সিলভার কালারের একটা ফ্রিজ পাবেন। তো ব্লু কালারে এবং পার্পল কালারেরটা এরকম ফুলের ডিজাইন পাবেন, এবং সিলভার কালারের যেটা আছে সেটাতে একদম প্লেন, উপরটা পুরো প্লেন থাকবে, কোনো রকম কোনো ডিজাইন আপনারা পাবেন না ফুলের। ফ্রিজটার হাইট মোটামুটি 4 ফুটের কাছাকাছি হবে, 4 ফুটের কাছাকাছি ফ্রিজটার হাইট। তো এই ফ্রিজটা কেনার আমার একটা কারণ হচ্ছে এই ফ্রিজের একটা ভালো টেকনোলজি আছে, যেটা হচ্ছে ডিজিটাল ইনভার্টার টেকনোলজি। এই প্রাইসের মধ্যে আমার এই ডিজিটাল ইনভার্টার টেকনোলজির জন্য এই ফ্রিজটা আমার বেশি পছন্দ হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিজিটাল ইনভার্টার কম্প্রেসার, এই ফ্রিজের মধ্যে আছে। এর মধ্যে যে কম্প্রেসারটা আছে সেটা ডিজিটাল ইনভার্টার কম্প্রেসার, এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি 20 ইয়ার্সের ওয়ারেন্টি দিচ্ছে, 20 বছর ওয়ারেন্টি দিচ্ছে। অন্য অন্য কোম্পানি 10 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, কিন্তু এই ফ্রিজটাতে স্যামসাং 20 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। স্যামসাং এর বাকি ফ্রিজেও 20 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি আছে। এবং এই স্যামসাং এর স্টার রেটিং হচ্ছে 4 স্টার। এখানে দেখতে পাচ্ছেন 4 স্টার দেওয়া আছে, এবং 148 ইউনিট প্রতি বছর এই ফ্রিজটা ইউজ করবে। যথেষ্ট কম এনার্জি ইউজ করে ফ্রিজটা, যেহেতু 4 স্টারের ফ্রিজ, 148 ইউনিট। এবং এই মডেলের ফ্রিজ আপনারা 5 স্টারেরও পেয়ে যাবেন, 3 স্টারেরও পেয়ে যাবেন। তো আমি 4 স্টারের কিনেছি, কারণ ঠিকঠাক প্রাইসের মধ্যে এটা আমি পেয়েছি, তাই জন্যই 4 স্টারের নিয়েছি। তো ফ্রিজের এইখানে একটা হাতল আছে ফ্রিজটাকে ওপেন করার জন্য। হাতলটা পুরো ক্রোম ফিনিশ দেওয়া আছে উপরে, দেখতে পাচ্ছেন ক্রোম, দেখতে খুবই সুন্দর লাগছে। তো এবার ফ্রিজের ব্যাক সাইডটা আমি আপনাদেরকে দেখাই, ফ্রিজের ব্যাক সাইডে কি আছে। তো এটা হচ্ছে ফ্রিজের ব্যাক সাইড, এবং ব্যাক সাইডের নিচে এখানে কম্প্রেসার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কম্প্রেসার আছে, পাওয়ার কেবিল। এবং এটা হচ্ছে আপনার ওয়াটার কালেক্ট করার জন্য। ভেতরে ডিপ ফ্রিজের মধ্যে যখন আইস জমে যায়, সেটাকে ডিফ্রস্ট করলে এর মধ্যে ওয়াটার এসে কালেক্ট হবে। একটা বাকেট দেওয়া আছে, এটাকে আপনারা রিমুভ করে ওয়াটার ক্লিন করে নিতে পারবেন। ফ্রিজের ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন পুরো ক্লিন। অন্যান্য ফ্রিজ এখানে নেট টাইপের থাকে, কিন্তু এই ফ্রিজটায়, স্যামসাং এর এই ফ্রিজটাতে ব্যাক সাইডটা ক্লিন। এবং অন্যান্য কোম্পানিও এরকম টাইপের ফ্রিজের ব্যাক সাইড এখন বানাচ্ছে। এটা একটা নতুন টেকনোলজি, নতুন মার্কেটে এসছে। তো ব্যাক সাইডটা পুরো ক্লিন, ক্লিন করতে কোনো রকম অসুবিধা হবে না। এবং যে ফ্রিজগুলোর এখানে নেট আছে সেইগুলো একটু ক্লিন করতে অসুবিধা হয়, ওইগুলোও ভালো, ওই ফ্রিজগুলোতেও কোনো সমস্যা নেই, কিন্তু ওগুলো একটু ক্লিন করতে অসুবিধা হয়। কিন্তু এর ব্যাক সাইডটা যেহেতু পুরো ক্লিন, এটা ক্লিন করতে কোনো রকম অসুবিধা হবে না, পরিষ্কার করা খুবই সোজা। তো চলুন এবার ফ্রিজটাকে ওপেন করে দেখি, ফ্রিজের ভেতরটা। তো হাতলটা দিয়ে ফ্রিজটা ওপেন করতে হবে। এই হচ্ছে ফ্রিজের ভেতর, ইনসাইড। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজের ভিতরে একটা নর্মাল ফ্রিজের মধ্যে যা থাকে সবকিছুই রয়েছে। ছোটখাটো একটা ফ্যামিলির জন্য ফ্রিজটা যথেষ্ট ভালো। এবং এখানে ডিপ ফ্রিজটা রয়েছে। তো 183 লিটারের মধ্যে মোটামুটি ঠিকঠাক সাইজের একটা ডিপ এখানে পাওয়া যাচ্ছে, ডিপ ফ্রিজ। এবং একটা আইস ট্রেও আছে, যেটা ফ্রিজের সাথেই ছিল। তো এইখানে টেম্পারেচার কন্ট্রোল করার জন্য নব দেওয়া আছে, অন অফ। এবং উইন্টার, মনসুন আর সামার, তিনখানা সিজন অনুযায়ী এখানে লেখা আছে। তো এই ফ্রিজটাকে যদি আপনারা সিজন অ্যাকর্ডিং ব্যবহার করেন, যদি শীতকালের সময় এই নবটাকে আপনারা উইন্টারে সেট করেন, এবং মনসুনের সময় এখানে এটাকে সেট করেন, এবং সামারের সময় যদি সামারের এখানটায় সেট করেন, তাহলে কি হবে যে 148 ইউনিট যে পাওয়ার রেটিংটা দেওয়া আছে ইউনিট, সেটাই এই ফ্রিজটা কনজিউম করবে, 148 থেকে 50 ইউনিট। কিন্তু যদি সারা বছরই আপনারা এটা ফুল রাখেন, তাহলে এটা অনেক বেশি
পাওয়ার কনজাম্পশন হবে। এবং মাঝখানে এটা একটা ডিফ্রস্ট বাটন আছে, যখন এই আইস চেম্বারের মধ্যে প্রচুর পরিমাণে বরফ জমে যাবে, আইস জমে যাবে, তখন এই বাটনটাকে আপনাদেরকে ম্যানুয়ালি প্রেস করতে হবে যাতে আইসগুলো গলে যায়। এবং নিচের দিকে এখানে একটা ট্রে আছে, এখানে দই, দুধ এগুলো রাখার জন্য মিষ্টি রাখতে পারবেন। এবং এটা হচ্ছে সেলগুলো আছে, এখানে 3খানা সেল আছে দেখতে পাচ্ছেন, টাফ অ্যান্ড গ্লাস সেল যেগুলো বলে সেই সেলগুলো এখানে রয়েছে। সেলগুলো খুবই মজবুত। এবং নিচে এখানে একটা ফ্রুট বাকেট, ভেজিটেবল বাকেট এখানে রয়েছে নিচে। যথেষ্ট ঠিকঠাক সাইজের একটা ছোটখাটো ফ্রিজের জন্য, মোটামুটি মিডিয়াম সাইজের ফ্রিজ, সেই অনুযায়ী এটা একদম ঠিকঠাক সাইজের একটা ফ্রুট বাকেট, ভেজিটেবল বাকেট এখানে রয়েছে একটা ছোট ফ্যামিলির জন্য। এবং এখানে ওয়াটার বোতলের জন্য বাকেট রয়েছে, জলের বোতল রাখার জন্য এখানে। এবং এখানে আপনারা ডিম রাখতে পারবেন, এখানে ডিম রাখার জন্য সেলগুলো বানানো আছে দেখতে পাচ্ছেন, এগ রাখার জন্য। তো যথেষ্ট ভালো, ফ্রিজের ভিতরে যথেষ্ট জায়গা রয়েছে। এবং এই ফ্রিজের ডোরে আপনারা এখানে অ্যান্টি ব্যাকটেরিয়াল গ্যাসকিট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন। ফ্রিজের ডোরে অ্যান্টি ব্যাকটেরিয়াল গ্যাসকিট দেওয়া আছে। গ্যাসকিটের কোয়ালিটি খুবই ভালো, খুবই কম প্রাইসের মধ্যে গ্যাসকিটের কোয়ালিটি খুবই ভালো। এবং স্যামসাং খুবই ভালো ব্র্যান্ড, স্যামসাং হোম অ্যাপ্লায়েন্সের জন্য, ফোন সবকিছুর জন্য স্যামসাং খুবই ভালো ব্র্যান্ড, সেটা আমরা সবাই জানি। তো স্যামসাং এর জিনিস খুব ভরসা করেই নেওয়া যায়, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। এবং ফ্রিজের এইখানটায় আপনারা একটা লকিং সিস্টেম পাবেন হ্যান্ডেলের ঠিক নিচে। যদি বাচ্চারা থাকে বাড়িতে, যদি বাচ্চা থাকে তাহলে তারা বারবার ফ্রিজ খোলে, সেই জন্য আপনারা ফ্রিজটাকে চাইলে লকও করতে পারবেন। এবং তার জন্য স্যামসাং একটা কিও এখানে দিয়েছে। তো কির কোয়ালিটিটা মোটামুটি, তো প্লাস্টিকের আমার এই জিনিসটা পছন্দ হয়নি। এটা যদি মেটালের হতো তাহলে খুব ভালো হতো। এটাকে আপনারা এখানে ইনসার্ট করে ফ্রিজটাকে লক করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে ফ্রিজটা পুরো লক হয়ে গেছে, খুলছে না। এবং এটাকে আবার ইনসার্ট করে আপনারা ফ্রিজটাকে খুলতে পারবেন। তো খুবই ভালো অপশন, কিন্তু এটা যদি একটু মেটালের হতো তাহলে আরো ভালো হতো, কারণ প্লাস্টিকের জিনিস যখন তখন ভেঙে যেতে পারে। এই ফ্রিজটা মোটামুটি আপনারা একটা 3-4 জন ফ্যামিলি মেম্বার, 5 জন ফ্যামিলি মেম্বারের জন্য এই ফ্রিজটা নিতে পারেন। 5 জন, 4 জন থেকে 5 জন ফ্যামিলি মেম্বার হলে এই ফ্রিজটা সেই ফ্যামিলির জন্য এনাফ হবে। তো এবারে ফ্রিজটার ব্যাপারে আমি আপনাদেরকে বলি, প্রাইসের ব্যাপারে স্ক্রিনশটও দিয়ে দেবো, এখনো অফারটা চলছে, আপনারা চাইলে নিতে পারেন। এই ফ্রিজটাকে আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি 14,000 টাকার মধ্যে। কারণ ফ্রিজটার প্রাইস ফ্লিপকার্টে আছে 16,390 টাকা, কিন্তু আমি এটা 14,000 টাকায় পেয়েছি, কারণ এটাতে একটা 2,000 টাকার ছাড় ছিল, ডিসকাউন্ট ছিল আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে। তো আপনাদের কাছে যদি আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনারা 2,000 টাকা লেস করে ডিসকাউন্ট পেয়ে এই ফ্রিজটা আপনারা নিতে পারবেন। এবং এই ফ্রিজের আরেকটা মডেল আছে যেখানে নিচের দিকে এই বেস ড্রয়ারটার ব্যাপারে আপনাদের বলা হয়নি, এটার ব্যাপারে আমি আপনাদেরকে বলছি যে এই নিচের দিকে বেস ড্রয়ার আছে, যদি এটা ছাড়া আপনারা নেন তাহলে আপনারা মোটামুটি 13,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই হচ্ছে বেস ড্রয়ার, দেখতে পাচ্ছেন। এখানে আপনারা আলু এবং পেঁয়াজ এই সবগুলো এখানে স্টোর করে রাখতে পারবেন। তো বেস ড্রয়ার আছে, আমি বেস ড্রয়ারওয়ালা মডেলটা নিয়েছি, যেটা যদি আপনারা বেস ড্রয়ার ছাড়া নেন তাহলে 13,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো ফ্রিজটাকে আমি ইউজ করব, এবং আগে যদি ফ্রিজে কোনো সমস্যা হয়, মানে ফ্রিজ কেমন চলছে সেই ব্যাপারেও রিভিউ আমি আপনাদেরকে দেব। এবং এই ফ্রিজের একটা নিউ ডিজাইনের মডেলও বেরিয়েছে, যেটা 5 স্টার রেটিং এর আছে, ফ্লিপকার্টেই অ্যাভেলেবেল আছে। সেটার দাম একটু বেশি এবং সেটার ডিজাইনগুলো বেশি, এবং সেটাতে আপনারা অনেকগুলো কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন। তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে আপনারা লাইক করবেন, তার সাথে সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনকেও প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।